ওটা কি হলো লাল ওটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাইরে ছিলেন নাকি? হ্যাঁ, বাইরে গেছিলেন কোথাও? জি জি। বাকি ছিল তো ডাক্তার সাহেব ছিল, ডাক্তার শহীদুল্লাহ কাস্তার শাহিন, ফেরদৌস আপা, কামরুল হাসান, এরা সবাই ছিল। কি সবাই? সবাই ছিল, জয়েন করছিল আর কি। আচ্ছা, দেরি করে ফেলছি। শাহিনের সঙ্গে কথা হইলো, শাহিন তো আসছে। শাহিন আসেনি। আচ্ছা, আমরা সেদিন শেষ করেছিলাম কোথায়? মাসদার, না? মাসদারে খানিকটা একটু ধারণা নিচ্ছিলাম। জি, নিয়ে আমরা মাসদারটা কি, এটা হলো ভার্বাল নাউন, যেটা হ্যাঁ, তার কোনো সাবজেক্ট থাকবে না এবং টেন্স থাকবে না। যেরকম হলো টু ওয়াক অথবা টু সুইম, টু ড্রাইভ, যে টু মানে সাঁতার, সাঁতরানো খুব ভালো ব্যায়াম। টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। গুড এক্সারসাইজ, সাঁতরানো খুব ভালো ব্যায়াম। সাঁতরানো যেটা, সেটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। ইংরেজিতে একে বলে ইনফিনিটিভ, বাংলায় আরবিতে বলে এটাকে মাসদার। এটার নাউন ভার্বকে, ভার্বাল নাউন, এটাকে ইংরেজিতে আরেকভাবে ব্যবহার করা যায়। আপনারা জানেন সেটা জিরান্ড বলে, ইংরেজিতে বলে জিরান্ড। যেরকম সুইমিং, সুইমিং ইজ এ এক্সারসাইজ অথবা টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, দুইটাই কিন্তু নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। একটাকে বলে ইনফিনিটিভ, আরেকটাকে বলে জিরান্ড। আইএনজি লাগাই দিলে ওটা জিরান্ড হয়ে গেল, এটা নাউনের মতো কাজ করে। জিরান। আমরা এখানে যেটা করব সেটা হলো, এটা যে মাসদার, এটা সাবজেক্ট এবং টেন্স বিহীন। এক্সাম্পল হিসেবে আমরা দেখেছিলাম যে দাখালা, দাখালা মানে প্রবেশ করা, আর দুখুলুন হচ্ছে এন্ট্রি। দাখালা এবং দুখুলুন মানে এটা একটা প্যাটার্ন, যে দুখুলুন মানে ফুলুন প্যাটার্নের। খারাজা থেকে খুরুজুন, সাজাদা থেকে সুজুদুন, রাকা থেকে রুকুউন, জালাসা থেকে জুলুসুন। জুলুসুন।
মাজদারের অনেক প্যাটার্ন আছে, তার মধ্যে আমরা একটা প্যাটার্ন শিখলাম। এই প্যাটার্ন গুলো আমরা আস্তে আস্তে শিখবো। এটা একটা জিনিস শিখেছিলাম। আরেকটা জিনিস শিখেছিলাম আমরা গত ক্লাসে, সেটা হচ্ছে আমর। আমর মানে কি যেন? ইম্পারেটিভ না? আমর মানে হচ্ছে ইম্পারেটিভ, মানে হলো রিকোয়েস্ট কিংবা কমান্ড করার যে জন্য যে ভার্বটা ব্যবহার করা হয় সেটা হলো আমর। কিভাবে সেটাও আমরা খানিকটা দেখেছিলাম, আজকে আরেকটু দেখি। সেটা হলো প্রেজেন্ট টেন্স থেকে করা হয়, আপনারা জানেন এটা। আমরা এটা একটু শেয়ার করি। আমার ক্লাস চলতেছে। কুকুরেরটা দেখেন, প্রেজেন্ট টেন্স, এটা হলো প্রেজেন্ট টেন্সের ফরম্যাট, নাসারা থেকে ইয়ানসুরু। তো কমান্ড করা হয় কিংবা রিকোয়েস্ট করা হয় হলো সেকেন্ড পারসনকে। এই কারণে প্রেজেন্ট টেন্সের যে সেকেন্ড পারসনের জন্য যে 6টা ফর্ম, এই 6টা ফর্ম থেকে আমর তৈরি করা হয় বা ইম্পারেটিভ তৈরি করা হয়। সেটা কি? আপনার প্রথম কাজ হচ্ছে আলামতে মুদারিয়া, যেটা সেটাকে ফেলে দেওয়া। বাদ দিতে হবে। তা মুদারিয়া কি আছে আমরা জানি, আলামতে মুদারিয়া হচ্ছে সেকেন্ড পারসনের ক্ষেত্রে তা, এই তাটাকে ফেলে দেব। আর শেষ যে অক্ষর, অর্থাৎ লাম কালিমা বলি আমরা যেটাকে, থার্ড রেডিকেল, তৃতীয় অক্ষর যেটা, সেটার উপরে যে হরকতটা থাকে সেই হরকতটা ফেলে দিয়ে সুকুন বানায় ফেলবো। তাহলে তখন এই যে তানসুরু, তানসুরুটা পরিণত হচ্ছে তাটা বাদ, আনসুর এর উপরে সুকুন, সোয়াদের উপরে সুকুন, সরি সোয়াদের উপরে পেশ এবং রায়ের উপরে সুকুন। তো এটা করতে গেলে অসুবিধা হলো যে এটার উচ্চারণ করা যায় না। যখন যদি প্রথম অক্ষরে, এটা ফেলে টেলে দেওয়ার পরে যদি প্রথম অক্ষরে সুকুন থাকে, তাহলে তার আগে একটা হামজাতুল ওয়াসল বসাতে হয়। তাহলে হামজাতুল ওয়াসল বসাতে সিদ্দিকুর নবী ভাই বলেন। আনসুর হামজাতুল ওয়াসল লাগাইলে আনসুর হবে। আনসুর মানে কি তাহলে? আনসুর মানে প্লিজ হেল্প, এইরকম কিছু। মানে এটা একজনকে আমি কমান্ড করলাম অথবা রিকোয়েস্ট করলাম, একজনকে, যে তুমি আচ্ছা, সহযোগিতা করো, তুমি সাহায্য করো। কাকে বললাম? তিনি একজন পুরুষ। একজন পুরুষ, হ্যাঁ। আছে, তাকে যদি আমি নির্দেশ দেই অথবা রিকোয়েস্ট করি যে সাহায্য করো, তাহলে বলতে হবে কি? উনসুর। আনসুর না, কিন্তু উনসুর। আনসুর, আচ্ছা। এখানে এই উন হবে না, আন, আন না, আন হয় না এটাতে, আমরে আন হয় না, ইন হয়। ইন হয় অথবা উন হয়। কখন ইন হবে আর কখন উন হবে গত ক্লাসে আমরা এটা শিখিনি, আমরা আসলে ধীরে ধীরে চলার নীতিতে আছি। যদি এই যে মিডিল, এটা মিডিল অক্ষরে যদি পেশ থাকে, তাহলে এটা হবে ওই হামজাতুল ওয়াসলেও হবে পেশ, তাহলে উনসুর। আনসুর, কাতাবা ইয়াকতুবু উকতুব, উকতুব। কিন্তু যদি মিডিল অক্ষরে যদি জবর অথবা জের থাকে, তাহলে হামজাতুল ওয়াসলে হবে জের। ঠিক আছে? কিন্তু এইটুকুই, হামজাতুল ওয়াসলের অক্ষরটা কি হবে, হামজাতুল ওয়াসলের হরকত কি হবে, এটা ডিপেন্ড করবে থার্ড রেডিকেলে। সিম্পলি পেশ বসায় দেবো, অন্য যে কোনো কিছু থাকলে জেড দেবো, এটাতে জবর হয় না। ক্লিয়ার না? সেকেন্ড রেডিকেলে যেটা থাকে। রেডিকেল, হ্যাঁ, সেকেন্ড রেডিকেল। এই যে সোয়াদ, এই ক্ষেত্রে এটা সোয়াদ, সোয়াদের উপরে যেখানে পেশ আছে, এই জন্য আমরা এখানে হামজাতুল ওয়াসলের সাথে উ যুক্ত করব।
তবে যেহেতু এটা হামজাতুল ওয়াসল, এই কারণে যদি আগের কোনো অক্ষরের সাথে মিলে পড়তে হয় তাহলে কিন্তু ওই জায়গাটাতে কোনো কিছুই থাকবে না। এই কারণে খেয়াল করবেন, যখন আমরা এর আগে প্রশ্ন পড়েছি ইকরা ওয়াক্তুব, এটা বলতাম ইকরা ওয়াক্তুব মানে পড়ো এবং লেখো, এটা বলা হচ্ছে প্রশ্নে ইকরা ওয়াক্তুব। মানে হামজাতুল ওয়াসল এই ওয়া যে ওয়ার সঙ্গে মিশে যাচ্ছে সন্ধির মতো হ্যাঁ। হওয়ার পরে ওটা বেসিক্যালি ইকরা ওয়া উক্তুব, উক্তুব। হ্যাঁ। ইকরা ওয়া উক্তুব। যেহেতু ওই উক্তুবের উটা হলো হামজাতুল ওয়াসল, এই কারণে আমরা ওয়াক্তুব বলি ওটা, ইকরা ওয়াক্তুব। তাহলে গেল এটা। এরপরে যখন সামনে দুইজন আছে তাকে যদি আমি নির্দেশ দিতে চাই তাহলে কি হবে, সিম্পলি শুধুমাত্র এই নুনটা চলে যাবে। তারপরে যদি সামনে অনেকে আছে পুরুষ, তাদেরকে যদি নির্দেশ দিতে চাই তাহলে এখানকে নুনটা চলে যাবে, তখন এটা হবে উন সুরা, উনসুরা, আর এটা হবে উনসুরু। অনেককে নির্দেশ দিতে গেলে আমি বলবো উনসুরু, যদি একজনকে বলি সাহায্য করো, সরি দুইজনকে যদি বলি সাহায্য করো তাহলে বলবো উনসুরা। এবং এই রাটা খেয়াল করেন, এটা কিন্তু আলিফ যুক্ত রা, অর্থাৎ একটু টান দিয়ে পড়তে হবে। ক্লিয়ার এটা না? জি। তারপরে আসলো ফিমেল, সামনে একজন মহিলা আছে তাকে আমি নির্দেশ দিতে চাই, তখন আমরা কি করব, উন সু রি, এখানকার এই নুটা চলে যাবে, উন সু রি। দেখেন রায়ের সাথে একটা ইয়াস। জেরের পরে আবার একটা ইয়া, উনসুরি। সরি এটাও টান হবে। এটাও টান, সরি সরি না, ঠিক আছে, উনসুরি। সামনে দুইজন মহিলা আছে তাকে যদি আমি বলতে চাই তাহলে এটা বলবো উনসুরা। আপনি খেয়াল করেছেন মহিলাদের ক্ষেত্রে একই। ডুয়ালের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেলের কোনো ভেদাভেদ নাই। হুম। আচ্ছা, তারপরে চলে আসলো যদি সামনে অনেক মহিলা আছে তাকে যদি আমি তাদেরকে যদি নির্দেশ দিতে চাই তাহলে কি বলবো, সিদ্দিকুর নবী ভাই বলেন। তাহলে এটা উংসুর। সুর না, উনসুর না, এই নাটা আর যাবে না। আচ্ছা, ও এটা যে ওইটা না, এটা কালো, যেহেতু এই জন্য দেখেন কালো রং করা। মহিলা ভেজাল। এখানে যে এই ঘটনাগুলো ঘটে বলে আমরা এই কালার করে আগের থেকে আলাদা করে রাখছি। এবং আমরা যখন এটা শিখেছিলাম প্রেজেন্ট টেন্স, আমি বলেছিলাম যে এটার অন্য অ্যাপ্লিকেশন আছে, এটা পরে আমরা দেখব। এবং এটা কিন্তু এখানেই শেষ না, এটা আরো ব্যবহার আছে, এটা আমরা পরে আরো দেখব। তাহলে লালগুলো এক ধরনের আর জিনিস, লাল কয়টা হলো 5 ইনটু পকেট, সবুজ গুলা হলো নুন আসে নুন যায়, আর এই যে কালোটাকে কি বলে, আলো হচ্ছে মাবনি, মাবনি, মানে অপরিবর্তনীয়। চেঞ্জ নাই, সবকিছুতে একই রকম থাকবে। জি। ঠিক আছে, এটা হ্যাঁ, কোনো সমস্যা আছে এটাতে? না, আর এখন ঠিক আছে আর কি, জায়গা মতো মনে থাকলে ভাই। আচ্ছা, ঠিক আছে। না, আমরা এটা আরো শিখবো। হ্যাঁ, আমাদের এইটা বেসিক্যালি শুরু হবে লেসন 14-এ, আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন। আমরা এর মাঝে আরো অনেকবার রিপিট করব, তবে একটু মনে রাখার চেষ্টা হবে। তাহলে এবার আমরা মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনাটা কি ছিল, কোথায় গেল? গতদিন আমরা কি পড়তেছিলাম, তাই না? কি এর বিষয়বস্তু কি ছিল, কোথায় যেন গিয়ে বাদ দিলাম আমরা। মাজদার। মাজদারের পরে আম্মা পড়লাম, আম্মা আম্মা পর্যন্তই পড়া হয়েছিল। আম্মাটা বোধহয় শেষ করিনি না? না, শেষ হয় নাই। আবার শুরু করি। আম্মা মানে হচ্ছে অ্যাজ ফর। যখন অনেকে থাকবে যে তোমরা কোথা থেকে এসেছো, অনেকে আমার সামনে অনেকে আছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কোথা থেকে এসেছো, মিন আইনা আনতুম, তোমরা সকলে এসেছো কোথা থেকে। তখন আমি উত্তর দিচ্ছি যে আমি এসেছি কোন এক জায়গা থেকে, আমার সামনে যিনি আছেন বেলাল, আম্মা বেলাল,
আম্মা বিলালুন, মানে অ্যাজ ফর বিলাল ফাহুয়া, সে এসেছে, হি ইজ ফ্রম, মানে ফাটা বাদ দিয়ে আমি বলতে পারতাম যে হুয়া মিন পাকিস্তানা, হি ইজ ফ্রম পাকিস্তান। তো এখানে যখন আম্মার কনস্ট্রাকশনটা এরকম যে আম্মা দিলে তারপরে যে সাবজেক্ট দিচ্ছি তারপরে সেই সাবজেক্টের জন্য আবার আমরা একটা প্রোনাউন ব্যবহার করি, সেই প্রোনাউনের সাথে একটা ফা যুক্ত হয়। তাহলে আম্মা বিলালুন ফাহুয়া মিন পাকিস্তানা। যদি এই বিলালের জায়গায় যদি আমিনা থাকতো তাহলে কি হতো? আম্মা আমিনাতু ফাহিয়া, এটা হিয়া হয়ে যেত। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা এটা অসুবিধা হচ্ছে? না, না। ঠিক আছে। তার মানে এটা বুঝতেই পারছেন যে এখানে বিলাল আছে না আমিনা আছে, নাকি দুইজন না চারজন, তার উপরে ভিত্তি করে আমরা এই প্রোনাউনটা ঠিক করে নেব এবং সেই প্রোনাউনের আগে একটা ফা যুক্ত করে দেবো। এটাই হলো আম্মার কনস্ট্রাকশন। তাহলে আম্মা বিলালুন ফাহুয়া মিন পাকিস্তানা ও আম্মা ইব্রাহিমু ফাহুয়া মিনাল ইয়াবানি, জাপান থেকে এসেছে ইব্রাহিম। তারপরে হোয়ার ডু ইয়োর ব্রাদার এন্ড সিস্টার লিভ? আইনা ইয়াসকুনু, ইয়াসকুনু মানে কি? বাস করে, লিভ। ইয়াসকুনু, দেখেন ইয়াসকুনু হচ্ছে, এটা বলেন তো ভার্ব না নাউন? সাকানা থেকে ইয়াসকুন হয়েছে। ভার্ব, রাইট, সাকানা থেকে। ইয়াসকুনু এটা দেখেন সাকানা। verb এবং ভার্বের প্রেজেন্ট টেন্স। এটা বোঝা যাচ্ছে হলো আলামতে মুদারিয়া এবং তারপরে প্রথম রেডিকেলের উপরে সুকুন এবং শেষ রেডিকেলের সুকুন, সুতরাং এটা একটা প্রেজেন্ট টেন্সের ভার্ব। ইয়াসকুনু মূল শব্দটা হলো সাকানা। সাকানা মানে লিভ করা, মানে হি লিভড। ইয়াসকুনু মানে, ইয়াসকুনু তাহলে কি হবে? ইয়াসকুনু হচ্ছে হি এর জন্য ব্যবহার হি করা হবে। লিভস, হি লিভস। তাহলে হোয়ার ডাজ ইউর ব্রাদার, আখুকা, ইউর ব্রাদার ওয়া উক্তুকা, তোমার ভাই এবং তোমার বোন কোথায় বাস করে? এখান থেকে বোধহয় স্যার সাকিন শব্দটা আসছে বোধহয়। সাকিন, হ্যাঁ সাকিন এখান থেকে আসছে। সাকিন মানে হচ্ছে কোথায় বাস করে, কিংবা ঠিকানা আসলে। সাকিন তো- সাতিয়ানি। সে কিভাবে যে উক্তি মাই সিস্টার তাসকুনু, তাসকুনু বুঝছেন তো? হুম। ইয়াসকুনু, ইয়াসকুনা, ইয়াসকুনু, তাসকুনু। তাসকুনু মানে she lives, ইয়াসকুনু তো ওই সাকানার থেকেই। সাকানা থেকে। তাসকুনু সাকানা থেকে। এটা তাসকুনু হলো she এর জন্য, she lives, she lives. she lives। মাই, মাই মানে, মাই মানে কি? উইথ মি, With me. মা আ থেকে মা আ এবং ইয়া মুতাকাল্লিম, এই দুইটা মিলে মা ই। তাহলে মাই সিস্টার লিভস উইথ মি। আম্মা অ্যাজ ফর, আখি অ্যাজ ফর মাই ব্রাদার, অ্যাজ ফর মাই ব্রাদার, ফা ইয়াসকুনু, ইয়াসকুনু মা আবি ওয়া উম্মি। Now, as for my brother, he lives with my father and my mother. And mother. ঠিক আছে? কোনো কোশ্চেন? না, নাই। ঠিক আছে। তারপরে কি দেখলাম? বি কাম, হাজানি কালামানি, বি কাম। এই বি কামটা যখন হচ্ছে, যদি আমরা কাম ব্যবহার করতাম তাহলে তো হচ্ছে হাউ মেনি, আর বি কাম যখন দিচ্ছি তখন হচ্ছে আসলে এটার দাম জিজ্ঞাসা করা হচ্ছে। উইথ হাউ মেনি, How much? হাউ মাচ, উইথ হাউ মেনি, How much? হাউ মাচ। হাজানি ওয়াল কালামানি, এটা মানে কি? হাজানিল কালামানি, এটা ট্রান্সলেশন কি হবে? ট্রান্সলেশন দেওয়া আছে, আপনারা একটু ব্যাখ্যা করবেন ব্যাপারটা কি হলো। হাউ মাচ ডু পেন্স কস্ট, এটা কি হলো ব্যাপারটা? Haja mean
আমরা এটাকে সিম্পলিফাই করে নিয়ে আসি। ধরুন বিকাম কিতাবান, বিকাম কিতাবান, যে হাউ মাচ, হোয়াট ইজ দি কস্ট অফ দিস বুক, হাউ মাচ ডাজ দিস বুক কস্ট, ডাজ দি বুক কস্ট। এখানে আছে হাজানি, আপনারা জানেন যে হাজা থেকে হাজানি, হাজানি মানে হচ্ছে কি, হাজানি মানে কি, এই দুইটা। রাইট, এই দুইটা, দিস টু। আর কালামানি মানে কি, কলম দুইটা। দুইটা কলম, 2 পেন্স। তাহলে হাজানিল কালামানি, এটা কি, তাহলে কি ধরনের কনস্ট্রাকশন? বদল। রাইট, এটা হচ্ছে বদল। মানে ওই সেই জালিকাল কিতাবু, তার মানে এটা হলো হাজানিল কালামানি, বিকাম। হাজানের যে খালি কলামানি দিলেও তো স্যার দুইটা পেনই বুঝাইতো। হ্যাঁ, দুইটা পেন বোঝাতো, তখন সেটা কিন্তু হতো, এই দুইটা বুঝাইতো না। বোঝাতো না তখন, যে তখন বলতাম যে দুইটা কলমের দাম কত। আর এখন আমি স্পেসিফাই করতেছি এই দুইটা কলমের দাম কত, নির্দিষ্ট হয়ে গেল। মানে আল কালামানিও বললেও কিন্তু নির্দিষ্ট। তখন হয়তো আমি দেখাই দিতাম যে এই সেখানেও আছে যে একটা শেলফে সাজানো আছে, আমি বললাম এই দুইটা কলমের দাম কত, যে দুইটা কলম আমি নির্দিষ্ট করেই বললাম। কিন্তু এখানে হচ্ছে যে আমি একদম পরিষ্কার ইন্ডিকেট করে দিচ্ছি, দেখায় বললাম যে এই দুইটা কলমের দাম কত, এরকম পার্থক্যটা দাঁড়াবে। তো এটার উত্তর দিচ্ছে কিভাবে সে, আমরা আসলে এখানে আম্মা শেখার জন্য এই প্রশ্নটা করা হচ্ছে। তাহলে হাজা দিস বি রিয়ালিন, তাহলে দিস কস্ট 1 রিয়াল, হাজা বি রিয়ালিন। এই যে বি যখন দেওয়া হচ্ছে তখন আসলে মূল্য সংক্রান্ত বিষয়ে বোঝানো হয়। তাহলে দিস কস্ট 1 রিয়াল, আম্মা জাকা, জাকা মানে জালিকা আপনারা জানেন, তাহলে অ্যাজ ফর দ্যাট, তাহলে দিস কস্ট 1 রিয়াল, অ্যাজ ফর দ্যাট ফা বি আশারা তিন, অ্যাজ ফর দ্যাট is that cost $10, 10 reals. Okay? আম্মা মানে তাহলে হচ্ছে as for this, As for As as for for, as for। মানে এটার দাম এত, আর ওইটার কথা বলতেছে ওইটার দাম হচ্ছে এত। এই তাহলে আম্মা হলো as for। মানে একাধিক জিনিস যখন থাকে তখন আমরা একটা একটা করে বলি, এর এত, ওর এত, এরকম। এরপরে আসলো নাম্বার 6। নাম্বার 6 কি, আখি, আখি means my brother, and আখুন লি means a brother of mine, one of my brothers. The first is definite, the second is indefinite. এটা কি ক্লিয়ার হলো নাম্বার 6? আখি হচ্ছে মুদাব মুদাবিলাহি, মুদাব মুদাবিলাহি মানে মুদাব পজিশনের দিক থেকে সে নির্দিষ্ট। কিন্তু যদি আমি বলতে চাই আমার একজন ভাই, সেটা আমি কিভাবে বলবো? তখন হচ্ছে আখুন লি, ওয়ান অফ মাই ব্রাদার্স, অথবা এ ব্রাদার অফ মাইন, যে আমার অনেকগুলো ভাই আছে তার মধ্যে একজন। তো তার মধ্যে একজন যখন আমি বললাম তখন কিন্তু এটা অনির্দিষ্ট একটা ভাই হলো, এটা কিন্তু অনির্দিষ্ট। দেখেন অনির্দিষ্ট হওয়ার কারণে এখানে তানভিন রয়ে গেছে। আখুন লি, এ ব্রাদার অফ মাইন, অথবা ওয়ান অফ মাই ব্রাদার্স, মানে যে কোনো এক ভাই, তাকে নির্দিষ্ট করা হয়নি। তাহলে আমরা লেসনটা, অরিজিনাল লেসন শুরু করি এবার। অরিজিনাল লেসন আগে একটু ওই যে ভোকাবুলারি গুলো দেখলে ভালো হতো না? এটা দেখে নেওয়া ভালো। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। কি এর স্ক্রিনটা তো কাটিনি এখনো, না? না আছে, দেখা যাচ্ছে। তাহলে স্টাডি, এটা তো জানেনই আপনারা, দারাসা ইয়াদরুসু। আচ্ছা, এটা আপনারা একজন পড়েন, কে পড়বে আজকে? সিদ্দিকুল নবী ভাই কয়েকটা বলছেন। এবার আমরা কবিরের কাছে যাই। কবির,
কবি বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভোকাবুলারি সবাইকে শোনায় দাও। আচ্ছা, দারাসা ইয়াদরুসু, টু স্টাডি। তারপর হচ্ছে নাজালা ইয়ানজিলু, টু ডিসেন্ট। আরাফা ইয়ারিফু, টু নো। সাকানা ইয়াসকুনু, টু স্টে অথবা টু লিভ। বাহাসা ইয়াবহাসুআন, টু লুক ফর। মাতা ইয়ামুতু। আনটা আছে না, এটা হলো হুম। যদি আমি পাস্ট টেন্সে ব্যবহার করি তবুও আন, প্রেজেন্ট টেন্সে আন, মানে বাহাসা আন। বাহাসের সাথে আনটা একসাথে যুগলবন্দি অবস্থায় ব্যবহার করা হয়। বাহাসা আন অথবা বাহাসু আন। ওকে, তারপর হচ্ছে মাতা ইয়ামুতু, টু ডাই। সাকারা ইয়াশকুরু, সাকারা, সাকারা, সাকারা ইয়াশকুরু, টু থ্যাংক। সাইদা ইয়াশআদু, টু অ্যাসেন্ট। নাসিতু, আই ফরগট। কারিবুন, রিলেটিভ। মাহাত্তাতুন, স্টেশন। তারপরে হাল্লাকুন, বারবার। আরুজুন, রাইস। উনওয়ানুন, অ্যাড্রেস। সাউবুন, ক্লোথস। আচ্ছা, এই যে ক্লোথস বলতেছে কেন? মানে প্লুরাল কেন বললো? হ্যাঁ, এটা প্লুরাল বললে অসুবিধা নেই, ওইটা পোশাক, সিঙ্গলই হবে এটা। হ্যাঁ, সেটাই। মুস্তাওসাফুন, ক্লিনিক। মুস্তাশফি, আমরা মুস্তাশফি পড়ছিলাম কি জানো? মুস্তাশফা, মুস্তাশফা, মুস্তাশফা হলো হাসপাতাল। হাসপাতাল। মুস্তাশফা, হ্যাঁ। আর এটা মুস্তাওসাফুন, ক্লিনিক। ক্লিনিকও তো কি যেন একটা পড়ছিলাম। ক্লিনিক এটা। আচ্ছা, তারপর হচ্ছে কাদিমুন, কামিং। বিতাকাতুন, ভিজিটিং কার্ড। রিসালাতুন, লেটার। সাইদা লিয়াতুন, ফার্মেসি। তারপর হচ্ছে খাইলুন, হর্সেস। আচ্ছা, হর্সেস তো অন্য কিছু শিখছিলাম না? হর্স, হর্স শিখছিলাম হচ্ছে কি? ছিল না? বিসানুন, হ্যাঁ, কোন একটা কি যেন ছিল। ইসানুন। হ্যাঁ, হর্স। আর এটা হলো ইসানুন মানে হর্সেস। হর্স। অনেক খয়লুন, এটা ওয়ার্ড থাকতে পারে, খাইলুন। অনেক ধরনের ওয়ার্ড থাকতে পারে একই জিনিস বোঝানোর জন্য, এবং এটার একই মধ্যে জিনিস একটু একটু করে পার্থক্য থাকে। সেটা আমরা ওই এখনো পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছেনি, আমরা তখন শিখবো যে এটার মধ্যে পার্থক্য কি। আচ্ছা। আচ্ছা, তো এই জায়গাটাতে হ্যাঁ, ভার্ব গুলো শেখার ক্ষেত্রে এখানে- ভার্ব গুলো শেখার ক্ষেত্রে দেখেন যে আমরা এখন থেকে পাস্ট এবং প্রেজেন্ট একসাথে শেখা শুরু করেছি। যখনই পাস্ট শিখবো সাথে সাথে ওটার করেসপন্ডিং প্রেজেন্ট টেন্সের যে ফরম্যাট সেটা শিখে ফেলবো, এবং দুইটাই কিন্তু থার্ড পারসন মেল এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তার বাকিগুলো কি করে বানাতে হয় এটা আমরা প্যাটার্ন দেখে শিখবো। এখানে দেখেন যে আই ফরগট, এটাও কিন্তু একটা ভার্ব, কিন্তু ভার্বটাকে আলাদাভাবে দেয়নি, সেটা নাসি তু হিসাবে দিয়েছে। নাসি তু। তো এই তু দেখেই তো আমরা বুঝতে পারছি যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এখানে জানেন আপনারা যেটা থার্ড লেটারের উপর একটা সুকুন হয়, তাহলে এটার মূল ফর্মটা কি হবে? এটা তো আই ফরগট, যদি হি ফরগট হয় তাহলে কি লিখতেন এখানে, কেউ বলতে পারবেন? নাসিহু। নাসি
হু হু কেন? হু হবে নাকি? হু কেন? আহা হু তো নাসা তাকে আ হু তো নাসা নাসা আ নাসা না, নাসিয়া, নাসিয়া। কারণ আমরা জানি যে পাস্ট টেন্স মানে হলো তিনটা অক্ষর থাকবে, প্রথমটাতে আর শেষেরটাতে জবর, মাঝখানেরটা যা ইচ্ছা তাই হতে পারে। তাহলে এটা না এবং শেষেরটা ইয়া, ইয়ার উপরে একটা জবর হবে, আর মাঝখানেরটা কি হতে পারে এটা তো ফরম্যাট দেখে বুঝতে পারছি যে জেড তো অলরেডি আছেই, সুতরাং এটা নাসিয়া। নাসিয়া হচ্ছে হি ফরগট। ওকে, তাহলে আমরা এখন মূল লেকচারে চলে আসি। কোথায় গেল জিনিসটা? নম্বর কততে ছিলাম আমরা? লেসন 11। তাহলে 11 নম্বর পড়া শুরু করেন। আজকে কার টার্ন? সেদিন তো রাকিব পড়ছিল না? কবির পড়ো আজকে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল আলাদু। থেকে শুরু করো, এই লেসন টাইটেল থেকে। আচ্ছা, আল দারসু আল হাদি আশারা, মানে 11 লেসন। এটাকে ওই একটু মেলায় পড়ো সন্ধির মতো করে। আলের আ তো হচ্ছে হামজাতুল ওয়াসল, এর সাথে সন্ধি করে দাও। আল দারসুল আল দারসুল আল হাদি আল দারসুল হাদি হাদি আশারা। 11তম লেসন, 11th লেসন। স্যার এই যে 11 ওয়াহিদুনের হাদি এইটা কিভাবে হইলো? ওয়াহিদুন এটা হচ্ছে ওই ইসের, এটা আসলে কোনো প্যাটার্ন ফলো করে না। 1 এবং 2 সবসময় ঝামেলা করে, ফার্স্ট সেকেন্ডের মতো। মানে ইংরেজিতে যেরকম ফার্স্ট এবং সেকেন্ড হয়, আসলে কোথায় ওয়ান আর কোথায় ফার্স্ট, এরকম এই আরবিতেও, আরবিতে না বেশিরভাগ ভাষাতেই 1 এবং 2 একটু ঝামেলা করে। তো এখানে আপনি বেশি না করে আপনি মুখস্থ করে ফেলেন এটা, হাদি। ওকে, শুরু করো। আল আওলাদু। এটা কোথায় ফিল? ও আচ্ছা, ফিল ফিল আহ, ফিল হাফ হাফিলাতু। তি ফি আছে তো? হাফিলাতি, ও সরি, ফি আছে তো। ফিল হাফিলাতি। হাফিলা। হাফিলাতি হাফিলা মানে কি? হাফিলাতি অর্থ কি? বাস, ইন দ্য বাস। ইন দ্য বাস। ইন দ্য বাস। ওকে, বাসের মধ্যে আল কথাবার্তা হচ্ছে। আল 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 আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছি আর কি। আসানি আসানি কি? আনি মানে হলো আল সেকেন্ড। ওয়ালাদু না তো, এটা আল ওয়ালাদুন ওয়ালু। না কিন্তু, এটা আল আচ্ছানি আল আউয়ালু। আওয়ালু আল আউয়ালু মানে হচ্ছে আসানি প্রথম। আল আওয়ালু। আচ্ছা, প্রথম আউয়াল জন, বলতেছে। প্রথম জন, দ্বিতীয় জন। আচ্ছা আচ্ছা আনি মানে হলো সেকেন্ড ওয়ান। আচ্ছা, ওকে। প্রথম জন বলতেছে আর কি আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছে। আসানি দ্বিতীয় প্যাসেঞ্জার বলতেছে আর কি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সে সালামের জবাব দিচ্ছে আর কি দ্বিতীয় জন। তারপরে আচ্ছা, এটা আবার কি যেন? আল
আল আউয়ালু أول আল আওয়ালু, আচ্ছা আল আওয়ালু। আওয়াল আর সানি হচ্ছে, আওয়াল মানে প্রথম, সানি যেমন মসজিদে যে সানি আজান দেয় না জুমার নামাজে, মানে দ্বিতীয় আজান, এটা হলো সানি। আর আওয়াল মানে হচ্ছে প্রথম, আওয়ালোক্ত, শুরুতেই আওয়াল আমি। ওয়াক্ত, আচ্ছা আল আওলা আল আওয়ালু, ওকে। মা উসমুকা ইয়া এই 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 আটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, তাহলে সন্ধি করে পড়ো। মাসমুকা, মাসমুকা ইয়া আখি, মাসমুকা ইয়া আখি, আখি হচ্ছে হে ব্রাদার। আচ্ছা মাসমুকা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম ইয়া ব্রাদার, Right. হাই ব্রাদার হোয়াট ইজ ইউর নেম। তারপর হচ্ছে আসানি, সেকেন্ড প্যাসেঞ্জার বলতেছে বারবার চলে যাচ্ছে দেখি। হ্যাঁ, তোমার কার্সর বেশি ফাস্ট। আসানি, তারপর হচ্ছে উসমি, উসমা, ইসমি উসমা, ইসমি। ইয়াস যে হ্যাঁ, ইয়া থাকলে এখানে এটা আলিফ হবে না? হ্যাঁ আলিফ হবে, এটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম। ইসমি হচ্ছে মাই নেম, ইয়া মুতাকাল্লিম মাই নেম, হ্যাঁ মুদাফ হ্যাঁ, মুদাফ ইলাইহি। উসমি, ইসমি আচ্ছা ইসমি আব্দুল্লাহ, আব্দুল্লাহু, আব্দুল্লাহি। হ্যাঁ, আব্দুল্লাহি, মাই নেম ইজ আব্দুল্লাহ। অমা উসমুকা, ওয়া and মাসমুকা, what is অমা ওয়া উসমুকা, ওয়া ومسموكة মাসমুকা। আচ্ছা ওয়া মাসমুকা, and what is your name? মাসমুকা। প্রথম প্যাসেঞ্জার বলতেছে উসমু ফাইসালুন, মাই নেম ইজ ফয়সাল। ইসমি, হ্যাঁ ইসমি। হ্যাঁ ইসমি, সরি ইসমি ফয়সালুন, মাই নেম ইজ ফয়সাল। আত-তালিবুন, আত-তালিবুন আন্তা ইয়া আব্দুল্লাহি, আত-তালিবু না, আ-তালিবু, আ-তালিবু, আ হলো আত-তালিবু। কোশ্চেন। কোশ্চেন মানে এখানে যে আ আছে সেই আটা কোশ্চেনের আ, যদি লাম থাকতো, আল থাকতো, তখন আমরা বলতাম আত-তালিবু, কিন্তু এটা তো কোশ্চেনের আ, এই কারণে আ-তালিবু আনতা। আত-তালিবু আন্তা ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহি। ইয়া আর আর ইউ এ স্টুডেন্ট ইয়া আব্দুল্লাহ। তুমি কি একজন স্টুডেন্ট আব্দুল্লাহ? এটা আরেকবার পড়ো। আত-তালিবুন আন্তা ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহু হবে। এটা হচ্ছে ইয়া আব্দুল্লাহি না, ইয়া আব্দুল্লাহি। ইয়া আব্দুল্লাহি। আব্দুল্লাহি। তোমার এটা নিশ্চয়ই মনে আছে যে যখন এটা মুদাফ মুদাফ ইলাইহি হয় কোন একটা জিনিস, তাকে যদি আমরা ইয়া দিয়ে ডাকতে চাই, তাহলে মুদাফটা হচ্ছে মানসুব ফর্মে হয়। এই জন্য ইয়া আব্দুল্লাহি, মূল শব্দ আব্দুল্লাহি, যখন আমি ইয়া বলবো তখন ইয়া আব্দুল্লাহি। ইয়া আব্দুল্লাহি, আচ্ছা যেমন ইয়া 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 আবা আব্দুল্লাহ। বাকরিন। ও হ্যাঁ, আমি পরেরটাই দিচ্ছিলাম, ইয়া করতেছিলাম আব্দুল্লাহি, বুঝতে পারছি। ওকে, তারপরে যে আব্দাল, এটা হবে কি আব্দুল্লাহু, হি আব্দুল্লাহি। ও আচ্ছা আলিফ আছে তো, এই জন্য আব্দুল্লাহি। নাম, আচ্ছা ইয়েস, সে বলতেছে হ্যাঁ আমি স্টুডেন্ট। তারপরে ফাইসালুন, ফাইসাল বলতেছে আইনা তাদরুসু ইয়া আখি, আইনা তাদরুসু, তাদরুসু অর্থ ওয়ের ইজ, দারাসা থেকে। এটা ভার্ব একটা, দারাসা, দারাসা, দারাসা থেকে তাদরুসু। তাদরুসু ইয়া ইউরিড।
কি অর্থ কি তাদরুসু? দারাসা মানে পড়া, ইউ রিড। স্টাডি। আচ্ছা পুরা, তাহলে ইয়া তাদরুসু, তাদরুসু আচ্ছা আইনা হোয়ার ইউ রিডিং নাকি হোয়ার ইউ রিডিং? এখানে একটু স্টাডি থামো কবির, এখানে একটু থেমে ধরো দারাসা, দারাসাকে কনজুগেট করো, প্রেজেন্ট টেন্সের কনজুগেশনটা একটু বলো। তাদরুসু দারাসা ইয়াদরুসু, দারাসা ইয়াদরুসু, ইয়াদরু সানি, ইয়াদরুসুনা, এইভাবে পড়ো 14টা। পারবো না। পারবা পারবা, আমি আসি, শুরু করো। দারাসা ইয়াদরুসু, ইয়াদরুসুটা করো। তারাসা ইয়াদরুসু ইয়াদ সানি, পারবো না পারবা পারবা পারবা। ইয়াদরুসানি, দেখো যে আমরা নাউনের ক্ষেত্রে জানি যে আলিফ এবং নু যুক্ত করে দিলেই সেটা পাস্ট টেন্স সরি ডুয়াল হয়। Well, ভার্বের ক্ষেত্রেও কিন্তু তাই, অনেকটা একই প্যাটার্ন ফলো করে। ইয়াদরুসু, ইয়াদরুসানি, আলিফ এবং নু, আলিফ যুক্ত করবো এমনি এমনি কোনো হরকতবিহীন, আর নু এর সাথে একটা জেড থাকবে, তাহলে ইয়াদরুসানি গেল। এটা আমরা প্লুরাল করি যেভাবে নাউনকে, এই ক্ষেত্রেও তাই হবে।